নিরাপত্তার অভাব বোধ করছি। ঘটনাটা জানিয়েছি, তারপরে আমার উপর হামলা করা হলো, এটা তো আবার আমি জানাবো। নিরাপত্তাহীনতা আছে, পরিবারের জন্য আশঙ্কা আছে, কিন্তু তা সত্ত্বেও পিছু হটতে নারাজ। তাই হুমকির মুখেও আইনমন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগ থেকে বিন্দুমাত্র পিছিয়ে আসছেন না বারুইপুরের ট্যাক্সি চালক সৈদুল লস্কর। সারদা তদন্তের মাঝপথে সিবিআই অফিসের বাইরে আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নেতৃত্বে ধর্নায় সামিল হয়েছেন তৃণমূলের মহিলা কর্মীরা। শুক্রবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আইনমন্ত্রীর বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ জানান পেশায় ট্যাক্সি চালক সৈদুল লস্কর। সেই অভিযোগপত্রের কপি তিনি দেন অ্যাডভোকেট জেনারেল ও বিধাননগর থানায়। কিন্তু তার 24 ঘন্টা কাটতে না কাটতে শনিবার রাতে সৈদুলের বাড়ি ঘেরাওয়ের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি আইনমন্ত্রীর বিরুদ্ধে করা অভিযোগ না তুললে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলেও দাবি সৈদুলের। গোটা ঘটনায় আতঙ্কিত সৈদুলের পরিবারের সদস্যরা, কিন্তু তা সত্ত্বেও অভিযোগ প্রত্যাহারে নারাজ তিনি। যিনি আইনমন্ত্রী, তিনি সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে তিনি যে মহিলাদের নিয়ে যে বিক্ষোভটা করেছেন, এটা আমার কাছে মনে হয়েছে এটা আইন বিরুদ্ধ। আমি যেহেতু ঘটনাটা জানিয়েছি, তারপরে আমার উপর হামলা করা হলো, এটা তো আবার আমি জানাবো। তাহলে আইন শৃঙ্খলা কোথায় যাচ্ছে? অবশ্যই জানাবো আমি। তবে সৈদুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেও স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। প্র্যাকটিক্যালি আমার মনে হয় সৈদুল কোনো রাজনৈতিক দলের লোক নয়, এই ধরনের একটা উটকো চিরিংবাজ। এবং আমার এটা পরিষ্কার মনে হচ্ছে টোটাল ঘটনাটা আত্মজাহির করার জন্য সৈদুল একটা প্রি প্ল্যান নাটক করেছে। রবিবার অভিযোগকারী ট্যাক্সি চালকের সঙ্গে দেখা করতে যান অম্বিকেশ মহাপাত্র, কামদুনি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় সহ আক্রান্ত আমরাস সংগঠনের সদস্যরা। সৈদুলের পাশে দাঁড়াতে এদিন তাঁর বাড়িতে যান শিল্পী সমীর রাইচো। সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।